তাহলে দেখো আজকের ক্লাসটায় যেটা করি এটা বিগত ক্লাসগুলোর থেকে একটু অন্যরকম জিনিস। লাস্ট ক্লাসগুলোতে আমরা অলরেডি সমস্ত রকম হার্মিশিয়ান অপারেটর এটসেট্রা এদের যে ফর্মাল ট্রিটমেন্ট ছিল সেসবগুলো আমরা করেছি, সমস্ত পস্টুলেটস ইত্যাদি আমরা দেখেছি। আমরা আজকের ক্লাস অনওয়ার্ডস আমরা টাইম ইভলিউশন দেখি, অর্থাৎ সময়ের সাথে একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম কি করে ইভলভ করে এই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি এখন থেকে। ইস্যুটা হলো যে দেখো, যে কোনো একটা সিস্টেম, আমি এখানে সিম্পলিসিটির জন্য একটা ওয়ান ডিমেনশনাল সিস্টেম নিয়েছি, মানে স্পেসটা ওয়ান ডিমেনশনাল, একটা অ্যাজ ইফ এমন একটা সিস্টেম হুইচ মুভস অন আ স্ট্রেট লাইন। সেইরকম একটা সিস্টেমের ক্ষেত্রে আমি যদি সিস্টেমটার স্টেট অফ দ্য সিস্টেমকে কোনো একটা ওয়েভ ফাংশন, যেমন আমি এখানে দেখিয়েছি লাইক সাই অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, তাই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আছে সেটা যথেষ্ট আমার এই সিস্টেমের টাইম ইভলিউশনটাকে ব্যাখ্যা করার জন্য। এবার ইস্যুটা হচ্ছে যে এই ধরনের টাইম ইভলিউশনকে ব্যাখ্যা করার জন্য আমরা অনেক সময় ডিরাক রিপ্রেজেন্টেশনের সাহায্য নিয়ে থাকি। এবার নোটিস করো, এর আগেকার ক্লাসগুলোতে আমরা অলরেডি ডিরাক রিপ্রেজেন্টেশনের ডিটেলস দেখেছি, ব্রা ফাংশন, কেট ফাংশন ইত্যাদি। আমরা চেষ্টা করব এইরকমই কোনো একটা রিপ্রেজেন্টেশনের সাহায্যে আমাদের সিস্টেমের টাইম ইভলিউশনটাকে বুঝতে। অ্যাকচুয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন, মানে হুইচ ইজ টাইম ডিপেন্ডেন্ট, আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন বললে সবসময় টাইম ডিপেন্ডেন্ট ফর্মটাকেই মনে করি। আমি যদি স্পেসিফিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন বলি, তখন আমরা আইগেন ভ্যালু ফর্মটাকে ব্যবহার করি। আদারওয়াইজ শ্রোডিঙ্গার ইকুয়েশন কথাটা বললে সবসময় টাইম ডিপেন্ডেন্ট ফর্মটাকেই মিন করা হয়। তো যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন আমাদের কাছে আছে, যা আমরা সেমিস্টার ফোরেই প্রথম দেখেছি, সেই ইকুয়েশনটাকেই আমরা জানি অ্যাজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর এনি কোয়ান্টাম সিস্টেম। এবার ভাবো যে এরকমই কোনো একটা কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে দের ইজ এ কেট, যেটা আমি ডিফাইন করছি অ্যাজ psi as a function of t, একটা কেট ফাংশন which is the ket for the system at any given instant। কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত, কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে this represents the ket for the system। So ket for the system কখন? At an instant say t, t বলে একটা ইনস্ট্যান্টে এটা আমার সিচুয়েশন। তাহলে এইটা যদি আমার সিস্টেমটার রিপ্রেজেন্টেশন হয়, এই কেট ফাংশনটা, তাহলে আমার কাছে যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে, আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনকে এস ই দিয়ে লিখছি, বারবার অতটা লিখবো না। কোনো একটা এরকম ফিজিক্যাল সিস্টেমের জন্য ওকে, তাহলে ডিরাক নোটেশনে জিনিসটা কেমন দেখতে হবে? তাহলে এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাই ডিরাক নোটেশনে আমার হয়ে গেল আই এইচ কাট, ওকে, ডেল ডেল টি অফ psi t, এই কেট ফাংশনটা, which is equal to the Hamiltonian operator for the system and psi t। ওকে, তার মানে মাথায় রাখি যে যখন আমি টাইম ইভলিউশন নিয়ে কোনো কথা বলবো, দিস উইল বি দ্য ইকুয়েশন যেটা আমাদের গাইড করবে। এখন দেখো, এই হ্যামিল্টনিয়ান অপারেটর এই সিস্টেমটার
যে ইভলিউশন হবে, ইভলিউশন ইন টাইম, তাকে গভর্ন করে। তাহলে আমি কি বললাম, দিস এইচ মানে হ্যামিল্টনিয়ান অপারেটর, দিস গভর্নস, কাকে গভর্ন করছে, দ্য ইভলিউশন অফ দ্য সিস্টেম। সিস্টেমটা যে ইভলভ করছে, সিস্টেমটা যে টাইমের সাথে সাথে অগ্রসর হচ্ছে, তাহলে গভর্নস দ্য ইভলিউশন অফ দ্য সিস্টেম ইন টাইম। ওকে, তার মানে এক কথায় বলা যেতে পারে যে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাই আসলে সিস্টেমটার যে মোশন হচ্ছে সেই মোশনটাকে জেনারেট করছে। বিকজ লক্ষ্য করো হ্যামিল্টনিয়ান অপারেটরের স্ট্রাকচারটা, এর যে পোটেনশিয়ালটা আছে, দ্যাট পোটেনশিয়াল ভি, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম। তাহলে দিস অপারেটর এইচ is the generator of motion, is the generator of motion. Okay, কার মোশন? অফ দ্য সিস্টেম। আমরা যে সিস্টেমের কথা বলছি, অফ দ্য সিস্টেম, এই সিস্টেমটা কোথায় ডিফাইন? ইন দ্য স্টেট স্পেস। আমাদের কোনো একটা স্টেট স্পেস আছে, সেই স্টেট স্পেসে আমাদের এই সিস্টেমটা ডিফাইন। সেইখানে দিস অপারেটর অ্যাক্টস এজ দ্য জেনারেটর। এখন প্রশ্ন হলো যে আমরা এইরকম ধরনের একটা সিস্টেমের টাইম ইভলিউশনকে স্টাডি করব কি করে? মানে সিস্টেমটা যে সময়ের সাথে সাথে বিবর্তিত হচ্ছে, এটাকে আমরা দেখবো কি করে, বুঝবো কি করে? এটাকে বোঝার জেনারেলি দুটো অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে এরকম, যেখানে আমরা সিস্টেমটার কোয়ান্টাম স্টেটটার টাইম ইভলিউশনটাকে দেখি। অর্থাৎ যে কেট ফাংশনটা দিয়ে আমি সিস্টেমটার কোয়ান্টাম স্টেটকে রিপ্রেজেন্ট করছি, সেই স্টেটটা কি করে সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে সেটা দেখি। দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ। অ্যানাদার অ্যাপ্রোচ is to observe the time evolution of the observables. কোনো একটা অবজারভেবল প্রপার্টিকে আমি ধরলাম, সেই অবজারভেবল প্রপার্টিটা সময়ের সাথে সাথে কি করে পাল্টাচ্ছে, সময়ের সাথে সাথে কি করে চেঞ্জ করছে, সেইটাকে আমরা অবজার্ভ করি। তাহলে লক্ষ্য করো, এইরকম ধরনের সিস্টেমের জন্য টাইম ইভলিউশনকে স্টাডি করার দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। সো দেয়ার আর টু ডিফারেন্ট অ্যাপ্রোচেস। কিসের জন্য? টু স্টাডি টাইম ইভলিউশন। টাইম ইভলিউশনকে স্টাডি করার দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ। কি কি অ্যাপ্রোচ? ওয়ান অ্যাপ্রোচ ক্যান বি দ্য টাইম ইভলিউশন কার of the quantum states of the কোয়ান্টাম স্টেট অথবা স্টেট, সরি, আমি এরকম হতে পারে যে সাইমালটেনিয়াসলি একাধিক স্টেটকেও দেখতে পারি। সিচুয়েশনটা জটিল হবে, কিন্তু আমি দেখতে পারি। দ্বিতীয় অ্যাপ্রোচ ইজ টু লুক অ্যাট দ্য টাইম ইভলিউশন কার of the observables, কার observables? Of the system. ওকে, এই যে দেখার পদ্ধতিটা, এই যে টাইম ইভলিউশন দেখার পদ্ধতিটা, এই যে কোনো এই দুটো অ্যাপ্রোচ দিয়ে
This generates what is known as the Schrodinger picture of quantum mechanics. তাহলে আমরা এসেনশিয়ালি যে জিনিসটা দেখতে চাইছি, that is the Schrodinger picture of quantum mechanics. This is very important. একটা জিনিস মনে রেখো, দ্যাট এই জিনিসটা মানে এই শ্রোডিঙ্গার পিকচার অফ কোয়ান্টাম মেকানিক্স বা এই ধরনের যে কোনো পিকচার কমন যে টেক্সট বইগুলো বা কমন যে রেফারেন্স মেটেরিয়ালগুলো আমরা ফলো করে থাকি জেনারেলি টু স্টাডি সাচ থিংস, এইরকম খুব ইউনিফর্ম কোনো রেফারেন্স মেটেরিয়াল আমাদের কাছে নেই, বা একটু রিলেটিভলি কম আছে, যে রেফারেন্স মেটেরিয়ালে আমরা সমস্ত জিনিসগুলোকে এক জায়গা করে পাবো। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রবলেম। এবার ইস্যুটা হলো যে এই ধরনের কোনো মেটেরিয়ালকে যদি আমরা খুব কম টাইমের মধ্যে জোগাড় করতে চাই, একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমি যেটা করছি, এই জায়গাটা আমি একটু স্লোলি যাই এবং চেষ্টা করি ক্লাসে আমি তোমাদেরকে ডিটেলসে পুরো ব্যাপারটা লিখে দিতে। একটা ডেরিভেশনের সাথে সাথে আমি একটা রাইট আপের মতন তৈরি করে দিতে চাইছি, যে রাইট আপটা ইভেনচুয়ালি তোমরা যখন প্রিপেয়ার করবে, তোমরা যখন পড়বে, বুঝবে ব্যাপারটাকে, তখন সেই রাইট আপটাকে তোমরা ইউজ করতে পারবে। ওকে, সো টু বিগিন উইথ দ্য শ্রোডিঙ্গার পিকচার, আমরা যেটা শুরু করি এই শ্রোডিঙ্গার পিকচারটাকে, আমরা সিস্টেমটাকে মনে করি আমাদের কোনো একটা ইনিশিয়াল স্টেটে আছে। দেখো, যখনই আমি কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল স্টেট এই দুটো শব্দ ব্যবহার করব, সবসময় মাথায় রাখবে দ্যাট দিস ইজ দ্য স্টেট অফ দ্য সিস্টেম অ্যাট দ্য ইনিশিয়েশন অফ টাইম। মানে আমি যখন থেকে ঘড়ি অন করলাম, আমি সিস্টেমটাকে যখন থেকে মনিটর করা শুরু করলাম, দ্যাট ইজ টি ইকুয়াল টু 0। তার মানে আমি ডেসক্রাইব করছি আমার সিস্টেমের ইনিশিয়াল স্টেটকে কিভাবে। আমি ইনিশিয়াল স্টেট অফ দ্য সিস্টেমকে বোঝার চেষ্টা করছি using the same gate function, but that gate function is defined at t equal to 0. Okay, so এই জিনিসটাকে আমি একটু শর্ট হ্যান্ডে লিখছি, I write this as psi 0. ওকে, এখন ঘটনা হলো যে এইরকম একটা ডেসক্রিপশন থেকে যদি আমি শুরু করি, তাহলে আমার এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে, বা এই যেটাকে আমি 1 নম্বর দিয়ে রেখেছি, এই ইকুয়েশনটাকে আমি ব্যবহার করতে পারি, এই ইকুয়েশনটাকে আমি ইউটিলাইজ করতে পারি কিসের জন্য? টু ইউনিকলি ডিটারমাইন দ্য ডাইনামিক্স অফ দিস কোয়ান্টাম সিস্টেম। বা আমি এই ইকুয়েশনটাকে ব্যবহার করতে পারি এই সিস্টেমটা কোয়ান্টাম ডাইনামিক্সটাকে স্টাডি করার জন্য বা তাকে ডিটারমাইন করার জন্য। ঠিক আছে, তাহলে কি বললাম? তাহলে আমার ওই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাই আমার অ্যাকচুয়াল ড্রাইভিং ইকুয়েশন। তাহলে এরকম একটা যদি সিচুয়েশন হয়, তাহলে ইন দ্যাট কেস হোয়াট আই ক্যান ডু ইজ, আমি যেটা করতে পারি, আমি আমাদের ওই ইকুয়েশন 1টাকে ব্যবহার করতে পারি, সো দ্যাট ক্যান বি ইউজড টু ইউনিকলি কিসের জন্য? ডিটারমাইন দ্য কোয়ান্টাম ডাইনামিক্স কার অফ দ্য সিস্টেম। বোঝা গেল? এইবার ভাবো এরকম একটা পরিস্থিতি, আমি দেখলাম
যে এমন একটা সিচুয়েশন যেখানে আমার এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা এক্সপ্লিসিটলি টাইমের ওপর ডিপেন্ড করে না, অর্থাৎ দ্য পোটেনশিয়াল এনার্জি ফাংশন ইজ নট অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম। দেখো কাইনেটিক এনার্জি অপারেটরটা কিন্তু কখনোই এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম নয়, কোনোভাবেই টাইম নেই। তার মানে হ্যামিল্টনিয়ানের মধ্যে টাইমের ইনফরমেশন ঢোকে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি অপারেটরটা দিয়ে। এবার আমি যদি দেখি যে এরকম একটা পরিস্থিতি দ্যাট দিস হ্যামিল্টনিয়ান এইচ ডাজ নট এক্সপ্লিসিটলি ডিপেন্ড অন টাইম, ওকে, যদি এটা সত্যি ডিপেন্ড না করে তাহলে পজিশন অপারেটরের কোনো টাইম ডিপেন্ডেন্স নেই এমনিতেই। ইট ইজ সিম্পল অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন বাই এক্স ফর আ ওয়ান ডিমেনশনাল সিস্টেম। মোমেন্টাম অপারেটরের তো টাইম ডিপেন্ডেন্স নেই, বিকজ ইট ইজ জাস্ট আইএইচ, মানে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, একটা ডিডিএক্স টাইপ অফ অপারেটর। তার মানে সেই রকম সিচুয়েশন যদি হয় তাহলে কিরকম সিচুয়েশন? তাহলে দ্য সিচুয়েশন ইজ দিস, দ্যাট ইফ এইচ does not depend explicitly on time, যদি এরকম হয়, এরকম সিচুয়েশন হলে দেখো যেটা এক্স অপারেটর মানে পজিশন অপারেটর and the corresponding linear momentum operator, they do not have a time dependence either, do not have a time dependence either, এদের এমনি কোনো টাইম ডিপেন্ডেন্স নেই, এদের ফর্মগুলো দেখো নেই। তাহলে কি হবে? and only the state vectors, কারা? the state vectors অর্থাৎ ওই যে সাইগুলো are evolving with time, are evolving with time, ওকে। এইরকম যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, এইরকম যদি কোনো পরিস্থিতি অ্যারাইজ করে, তখন আমরা বলি অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড কি, দ্য শ্রোডিঙ্গার পিকচার অফ কোয়ান্টাম ডাইনামিক্স। ওকে, তাহলে শ্রোডিঙ্গার পিকচার অফ কোয়ান্টাম ডাইনামিক্স হ্যাজ এ কমপ্লিটলি স্পেশাল কোনোটেশন, মানে একটা খুব স্পেশাল মিনিং আছে। তাহলে কোন সিচুয়েশনটাকে আমি শ্রোডিঙ্গার পিকচার বলছি? এমন একটা সিচুয়েশন যেখানে হ্যামিল্টনিয়ানের এক্সপ্লিসিট ডিপেন্ডেন্স নেই অন টাইম, যেখানে পজিশন অপারেটর মোমেন্টাম অপারেটর বাই কনস্ট্রাকশন তারা টাইমের ওপর ডিপেন্ড করে না, শুধুমাত্র স্টেটটা সাইটিটা ইট কিপস অন ইভলভিং ইন টাইম। তাহলে একে ইভলভ করায় কে? তাহলে ধরে নেওয়া যাক দ্যাট উই হ্যাভ আ টাইম ইভলিউশন অপারেটর ইউটি। তাহলে হোয়াট ইজ ইউটি? ইউটি ইজ আ টাইম ইভলিউশন অপারেটর। ইউটির চেহারা কিরকম এটসেট্রা আমি পরে আসছি, ওকে। তাহলে উইথ রেসপেক্ট টু দিস ইউটি আমাদের যে কেট ভেক্টরটা ছিল, আমাদের কেট ভেক্টরটা কে? সাইটি, ওকে। তাহলে দ্য কেট ভেক্টর অ্যাট টাইম টি, সেটার চেহারা কিরকম হবে? তাহলে দিস কেট ভেক্টর অ্যাট টাইম টি will be nothing but this time evolution operator ut acting on
the Kate vector of the system at the initial state. তাহলে ইনিশিয়াল স্টেটের কেট ভেক্টরের ওপর যদি ইউটি অপারেট করে, সে আমাকে যে কোনো একটা টাইম, যে কোনো একটা ইনস্ট্যান্ট টি এর কেট ভেক্টরে নিয়ে যায়। সে আই নেম দিস ইকুয়েশন অ্যাজ সাম ওয়ান এ ধরে নাও। এই ইকুয়েশনটা আমাদের পরে কাজে লাগবে, ওই জন্য একটু অন্যরকম 2 দিলাম না, একটা অন্যরকম নাম দিয়ে রাখলাম। ওকে, লক্ষ্য করো, তার মানে কেট ভেক্টরটার অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট টি, তাকে ডিফাইন করার জন্য উইথ রেসপেক্ট টু দ্য কেট ভেক্টর অ্যাট দ্য ইনিশিয়াল টাইম আমি ব্যবহার করছি একটা টাইম ইভলিউশন অপারেটর ইউটি কে। বেশ, আমি যদি এবার এই করসপন্ডিং কেট ভেক্টর সাই টি এর করসপন্ডিং ব্রা ভেক্টরটা বার করতে যাই, তাহলে তার চেহারা কি হবে? আমি জাস্ট এর কনজুগেট নেব। তাহলে সুতরাং করসপন্ডিং ব্রা ভেক্টরটার চেহারা কেমন হবে? This will look like psi t equal to psi 0 and এই ইউটিটা অ্যাডজয়েন্টটা। তাহলে আমি ওর অ্যাডজয়েন্ট নিয়ে বার করে ফেললাম। ঠিক আছে, এখন যেটা নেক্সট রেলিভেন্ট কোয়েশ্চেন মাথায় আসে, সেটা হচ্ছে যে হাউ ডাজ দিস ইউটি লুক লাইক? এই ইউটিটার চেহারা কিরকম? এই ইউটি বলে যে অপারেটরটা আমি ডিফাইন করলাম অ্যাজ দ্য টাইম ইভলিউশন অপারেটর, এটা দেখতে কেমন? তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে ইজ টু ফাইন্ড আউট a structure, a mathematical form of this time evolution operator. তাহলে what do you want to do? তাহলে now let us find out, কি find out করব? An expression কার for this ut, কিসের জন্য, কিভাবে করব? In terms of the complete set কার of orthonormal eigenkets of orthonormal eigenkets of the Hamiltonian operator. তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরের যারা অর্থনর্মাল আইগেনকেট, সেই কমপ্লিট সেট অফ ফাংশনসকে নিয়ে, তাদের সাহায্য নিয়ে আমি চেষ্টা করব টু ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর দ্য টাইম ইভলিউশন অপারেটর। তাহলে ধরে নেওয়া যাক দ্যাট ইফ আওয়ার হ্যামিল্টনিয়ান acts on a state phi I, this gives me an eigenvalue ei and the eigenfunction back, that eigenvalue equation. And this set of functions phi I is a complete set, it's an orthonormal set. তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার এটা যদি সত্যি হয়, তাহলে আমি যদি ধরে নিই যে আমি আমার হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে অ্যাসোসিয়েটেড ফুল সেট অফ আইগেন ফাংশনস বা আইগেন গেটস আমার জানা, অ্যান্ড আই ইউজ দিস সেট, যেটা নাকি জেনারেলি কোনো একটা হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে অ্যাসোসিয়েটেড আইগেন গেটগুলো হয়, দ্যাট দে ফর্ম অ্যান অর্থোনর্মাল সেট, দে ফর্ম আ কমপ্লিট সেট অফ ফাংশনস। তাহলে আমি এই আইগেন গেটগুলোকে দিয়ে একটা আইডেন্টিটি অপারেটর ডিফাইন করতে পারি।
লক্ষ্য করবে এর আগের একটা ক্লাসে আমি এই আইডেন্টিটি অপারেটরের ডেফিনেশন দিয়েছি। দাস দ্য আইডেন্টিটি অপারেটর আর কিছুই না, সাম অফ অল দ্য প্রজেকশন অপারেটর। তাহলে আইডেন্টিটি অপারেটরের চেহারা কিরকম হবে? তাকে ক্যাপিটাল আই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো দিস উইল বি এ সামেশন ওভার দিস এন্টায়ার সেট অফ ফাংশন, এই প্রজেকশন অপারেটরটার উপরে সামেশন। ওকে, তাহলে সুতরাং সুতরাং যেটা আমার সাইটি ছিল, সেই সাইটিটা কে ছিল? সেই সাইটিটা অ্যাকচুয়ালি, তার জন্য আমি লিখতে পারি দ্যাট ইফ আই লুক অ্যাট দ্য অ্যাকশন, আমি সাইটি তো, তাহলে তার উপরে আমি এই আইডেন্টিটি অপারেটর যদি কাজ করাই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আইডেন্টিটি অপারেটর কাজ করালে তাহলে সেটা সাইটেই থাকবে। তাহলে আইডেন্টিটি অপারেটর কাজ করানো ইজ ইকুইভ্যালেন্ট টু সাম ওভার আই। কি হবে? ফাই আই সাইটি ফলোড বাই ফাই আই। তাহলে দিস ইজ দ্য অ্যাকশন অফ আই অন সাই। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু সামেশন ওভার আই। দেখো এই যে ইনার প্রোডাক্টটা, দিস ইনার প্রোডাক্ট ইজ টাইম ডিপেন্ডেন্ট। আমি এই ইনার প্রোডাক্টটাকে লিখলাম এ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম ফলোড বাই দিস আইগেন কে। ঠিক আছে, যেখানে যেখানে where এই AIT-টাকে, this AIT is nothing but the inner product of phi I and psi t. ঠিক আছে, so what are these? These are the components কার কম্পোনেন্ট এরা? These are the components কার? আমার ওই সাইটি বলে যে স্টেট ভেক্টরটা আছে তার কম্পোনেন্ট। তাহলে these are the components of the state vector কি অবস্থায়? at time t in the basis কিরকম বেসিস? একটা কমপ্লিট অর্থোনর্মাল বেসিস, যে বেসিস থেকে ফাংশনগুলোর চেহারা হচ্ছে ফাই আই এর মধ্যে। and these functions are the eigenkets of the Hamiltonian operator, right? বেশ, এই যে লাস্ট যে ফর্মটা পেলাম, এই লাস্ট ফর্মটা অর্থাৎ দিস পার্টিকুলার ইকুয়েশন, এই ইকুয়েশনটা এন্টায়ার শ্রোডিঙ্গার পিকচারে কাজে লাগে। ওকে, সো উই উইল ইউজ দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বারবার ব্যবহার করব অ্যাজ অ্যান্ড হেন নিডেড। ঠিক আছে, ওকে, তাহলে হোয়াট আই ডু ইজ, আচ্ছা আমি একটা পাতা পাল্টে নিই। হ্যাঁ, এই পাতাটা শেষ, লেট মি চেঞ্জ দিস।
নোটিস করো তাহলে এই যে লাস্ট যে ইকুয়েশনটা আমরা পেলাম, যেটাকে আমি ওই ইকুয়েশন 2 বলেছিলাম, আমি সেই ইকুয়েশনটা আরেকবার এখানে লিখে নিই। তাহলে সুতরাং ফ্রম ইকুয়েশন 2, কি জানি ইকুয়েশন 2 থেকে, দ্যাট অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট টি, আমার সাইটিকে আমি লিখতে পারি অ্যাজ এ সামেশন ওভার দিস এ আই টি পাই আই। সো দিস ইজ মাই ইকুয়েশন 2। থাক এখানে লেখা। ওকে, আমি করলাম কি এবার এই ইকুয়েশনটার দুপাশেই দুদিকেই যা হয় থ্রু আউট আমি একটা পার্টিকুলার টার্ম দিয়ে মাল্টিপ্লাই করছি। কি দিয়ে মাল্টিপ্লাই করছি? সো আই এম মাল্টিপ্লাইং both sides of equation 2, কি দিয়ে মাল্টিপ্লাই করছি? বাই IH cut del del T minus the Hamiltonian operator for the system. এটা যদি করি, what do we get? মাথায় রেখো, since we are working within the Schrodinger picture, the Hamiltonian operator is not explicitly time dependent, or explicit time dependence নেই। তাহলে আমি দুপাশেই মাল্টিপ্লাই করি। So if I multiply this, তাহলে লেফট হ্যান্ড সাইডের চেহারা কি হলো? The left hand side becomes IH cut del del T minus H operator, this entire thing acting on psi. This will be equal to, right hand side একটা summation আছে, so there is a summation over I, okay, IH cut del del T minus H followed by this AIT phi I। ঠিক আছে, নোটিস করো শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমি একটা জিনিস বলতে পারি, IH cut del psi t del t is equal to H psi t, তার মানে এই লেফট হ্যান্ড সাইডটা 0। তাহলে by the Schrodinger equation, the left hand side cut of the above equation is 0। তাহলে সুতরাং আমি রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখছি, সুতরাং this will be sum over IH cut del del t minus the Hamiltonian operator acting on this is equal to 0। অসুবিধা নেই। এবার লেট মি টেক দ্য এন্টায়ার থিং, এই টার্মগুলোকে একটা একটা করে ধরি। তাহলে অর বাইরে সামেশন আছে ওভার আই, রাইট? ফার্স্ট টার্মের দিকে তাকাও। দ্য ফার্স্ট টার্ম ইজ আই এইচ কাট ফলোড বাই দ্য ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, কে আসবে? এই টোটাল জিনিসটা এলো এ আই টি বাই আই, দিস ইজ দ্য ফার্স্ট টার্ম, মাইনাস H operator which is not explicitly time dependent, AIT
phi I, this is equal to 0. ঠিক আছে? তাহলে দেখো বারবার বলছি, যেহেতু এইচটা ডাজ নট ডিপেন্ড এক্সপ্লিসিটলি অন টাইম, এবং এই phi I গুলো সেগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হবে ন্যাচারালি, এবং these phi i's are eigenstates of H, একটু আগেই দেখিয়েছি H phi I is equal to EI phi I, তাহলে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করাটা ইজি। ওকে, তার মানে দেখো তাহলে কি বলতে পারি, সিন্স H does not depend explicitly কার উপরে, অন টাইম, ওকে, the corresponding eigenfunctions of H, যেগুলোকে phi I বলেছি, are also independent of time, কোনো সন্দেহ নেই। কেন ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম? দে, মানে phi I গুলো, বিং the eigenkets বা eigenfunctions of H, অর্থাৎ H phi I gives us EI phi I। তাহলে আমি কি পাবো? তাহলে লাস্ট ফর্মটা থেকে আসি, তাহলে একমাত্র এই টাইমটা ডেরিভেটিভ করবে কার, এই AIT এর। তার মানে আমি যেটা পাবো, বাইরে একটা সামেশন থাকবে ওভার I, যেমন ছিল, so there should be a সুতরাং ওভার হিয়ার, তাহলে আমি টার্মটা পাবো হচ্ছে IH কাট, ওকে, ডেল AIT ডেল টি হলো। তার সাথে লক্ষ্য করে রাখো আনডিফারেন্সিয়েটেড অবস্থায় phi I পড়ে আছে, ওকে, মাইনাস সেকেন্ড টার্মে এসো। হ্যামিল্টনিয়ানের মধ্যে এক্সপ্লিসিটলি টাইম ডিপেন্ডেন্স নেই, ও শুধুমাত্র phi I এর উপরে কাজ করবে, and it will give me EI phi I, so that I will be having একটা EI, AIT যেমন ছিল তেমন থাকলো, এখানে একটা phi I থাকবে, ওকে, so this entire thing will be equal to 0, or আমি এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি, that sum over I, start the bracket, IH cut del AIT del T minus EI AIT, একবারে ডান দিক থেকে আমি phi I টাকে বার করে নিলাম, that is equal to 0. Let me call this equation as equation number 3. ওকে, দেখো ইকুয়েশন নাম্বার 3টা তখনই হোল্ড করতে পারে, দিস ইজ ট্রু ফর এনি I, এই যে যার উপরে সামেশন, তার মানে প্রথম টার্মটা আসবে IH কাট ডেল A1T ডেল T মাইনাস E1 A1T phi 1 ইকুয়াল টু 0, প্লাস এরকম করে 2 নম্বর, প্লাস 3 নম্বর, অ্যান্ড সো অন। তাহলে এদের যোগফলটা তখনই 0 হতে পারে, এদের যোগফলটা তখনই ডান দিকে 0 হতে পারে, প্রোভাইডেড এই ব্র্যাকেটের টার্মগুলো যে কোনো I এর জন্য যদি 0 হয়, ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 3 can only hold true, can only hold true provided, যদি নাকি কি হয়, যদি নাকি ব্র্যাকেটের ভেতরে যে আছে অর্থাৎ IH কাট del AI as a function of T
del t minus ei ait এইটা যদি 0 হয়, রাইট? দেখো আমি এখানে বারবার ডেল ডেল করে লিখছি, এটা ডি করেও লেখা যায় বিকজ এআই ইজ অনলি আ ফাংশন অফ টাইম। কোনো অসুবিধা নেই, টোটাল ডেরিভেটিভ করেও লেখা যায়। দিস মিনস, এটাকে একটু ঠিক করে লিখি, দিস মিনস দ্যাট আইএইচ dot del ai as a function of t del t is equal to ei ai t, or একটু রিঅ্যারেঞ্জ করা যাক। if I rearrange ai t divided by dt, আমি কমপ্লিট ডেরিভেটিভ করেই লিখলাম, this will be equal to ei divided by ih টাকে তলায় নিয়ে আসলাম ai t। তলায় ডিনোমিনেটরে কখনো ইমাজিনারি কোয়ান্টিটি রাখা হয় না, সো I write this as dait dt is equal to minus I times ei divided by h dot ai. Okay, or slight rearrangement, dait by ait is equal to minus of I ei by h dot dt. Now I integrate this equation from the zero of time, মানে initial time, to some instant t. তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে? I am integrating it from that value of ai which is valid at t equal to 0 to that value of ai which is valid at t equals to t. তার মানে এই দাঁড়ালো divided by ai as a function of t. On the right hand side আমাদের কি আছে? I ei divided by h dot integral initial time to some instant t dt. তাহলে আমি কি পেলাম? তাহলে আমি পেলাম ln of ai as a function of t divided by ai at the initial time, that is equal to minus I times ei, sorry, ei divided by h dot times t. Okay, একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যাক। Therefore I have ai as a function of t which will be equal to ai at the initial time e to the power minus I times ei times t whole divided by h dot. তাহলে আমার কাছে ওই টাইম ডিপেন্ডেন্ট কোএফিসিয়েন্টটা, তার একটা এক্সপ্রেশন আমার কাছে তৈরি হলো। দিস এক্সপ্রেশন ইজ ক্রুশিয়াল। এইটা আমাদের জন্য ক্রুশিয়াল একটা রেজাল্ট। ওকে, একটু যদি জাস্ট এর আগের যে পাতাটা আমি ক্লোজ করলাম সেই পাতাটার দিকে একবার যদি একটু ফিরে যাওয়া যায়, তাহলে দেখবে আমি সেখানে এআইটিটাকে যখন প্রথমবার ডিফাইন করেছিলাম, আমি বলেছিলাম দ্যাট দিস এআইটি ইজ নাথিং বাট দ্য ইনার প্রোডাক্ট phi i with psi t. তাহলে এই ঘটনাটা যদি সত্যি হয়, this will imply
that ai at t equal to 0 অর্থাৎ ai 0 যাকে বলছি, this will be the inner product of phi I with psi at t equal to 0 অর্থাৎ psi 0। তাহলে ai 0 ইন্টারপ্রিটেশনটা আমার কাছে আছে। ওকে, তাহলে নোটিস করো এই যে লাস্ট যে ইকুয়েশনটা পেলাম, দিস ইকুয়েশন গিভস আস, এই ইকুয়েশনটা আমাদেরকে একটা ইনফরমেশন প্রোভাইড করবে। কি? আমি এই ইকুয়েশনটার মাধ্যমে, এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমি বলতে পারবো যে কম্পোনেন্ট অফ দ্য স্টেট ভেক্টর কি করে টাইমের সাথে পাল্টায়। যে আমার স্টেট ভেক্টরের যে সাইটির যে কম্পোনেন্ট গুলো আছে, বিকজ সাইটিজ আর ক্রিয়েটেড বাই এ লিনিয়ার কম্বিনেশন অফ ফাই আইস, তাহলে আমি বলতে পারবো যে আমার সাইটি গুলোর যে কম্পোনেন্ট অর্থাৎ এআইটি, A1T, A2T, এটসেট্রা, এরা কি করে সময়ের সাথে চেঞ্জ করছে আমি এই ইকুয়েশনটার থেকে বলতে পারবো, এই 4 নম্বর ইকুয়েশনটার থেকে। তার মানে therefore আমার কাছে একটা একটা জেনারেলাইজ পিকচার তৈরি হলো। আমি কি বললাম তাহলে we know how, কিভাবে, the components, how the components কার of the state vector, of the state vector change with time। কে বলে দেবে আমাকে? আমাকে ইকুয়েশন 4 এই জিনিসটা বলতে দেবে, রাইট? এখানে আরেকটা জিনিস বেশ নোটিস করার মতো, একটা জিনিস নোটিস করো, এই যে স্টেট ভেক্টরের কম্পোনেন্ট যেগুলো এআইটি, কেন আমি এগুলোকে স্টেট ভেক্টরের কম্পোনেন্ট বলছি? বিকজ কারণটা খুব অবভিয়াস। বিকজ দেখো, শুরু থেকেই বলছি দ্যাট যে কোনো একটা সাইটিকে আমি একটা লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারি। অফ হুম? কার লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারি? আমি লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারি অফ দ্য ফাইভ, যেগুলো নাকি আইগেন ফাংশনস বা আইগেন কেটস অফ দি হ্যামিল্টনিয়ান অপারেটর। দেখো, আমি যদি আরেকবার আমাদের এই পুরোনো স্লাইডটায় ফিরে যাই, তাহলে জাস্ট একবার এই জিনিসটা একটা যদি খাতায় একটু নোট করে রাখো, তাহলেই ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। জাস্ট লুক অ্যাট ইকুয়েশন 2। সাইটিকে আমি কিভাবে লিখছি? সাম ওভার আই এআইটি ফাই আই। জাস্ট এইটুকু যদি খাতায় লেখা থাকে 2 নম্বর ইকুয়েশনটা, তাহলেই ব্যাপারটা স্পষ্ট যে আমি তার মানে এসেনশিয়ালি যেটা করছি সেটা হচ্ছে এই সাইটির এক্সপ্রেশন গুলো বার করছি, সাইটির আমি এক্সপ্রেস করছি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দিজ স্টেশনারি স্টেট আইগেন ফাংশনস অ্যান্ড টাইম ডিপেন্ডেন্ট কোএফিসিয়েন্টস। তার মানে আমার একটা গিভেন ইনস্ট্যান্টে, কোনো একটা গিভেন ইনস্ট্যান্টে আমার সিস্টেমটার সিস্টেমটার ওয়েভ ফাংশনটা, যেটাকে আমি স্টেট ভেক্টর বলছি, সাইটি, সেইটা রিপ্রেজেন্টেড হচ্ছে কি দিয়ে? না, সেইটা রিপ্রেজেন্টেড হচ্ছে আমার সেই পার্টিকুলার সিস্টেমটার সাথে অ্যাসোসিয়েটেড স্টেশনারি স্টেট আইগেন ফাংশন ফাই আই গুলোর লিনিয়ার কম্বিনেশন করে, যেখানে লিনিয়ার কম্বিনেশনটার কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো টাইম ডিপেন্ডেন্ট। ওকে, তার মানে আমার যেটা অ্যাকচুয়াল সাইটি, আমি যদি এই পাশে এই ব্যাপারটাকে লিখে রাখি, অর্থাৎ যেটা আমার সাইটি, that psi is actually a linear combination like this, which is AIT phi I. ওকে, সেই কারণে আমি এই কথাটা বললাম যে এই যে কম্পোনেন্টস গুলো, কম্পোনেন্ট কেন? বিকজ এই সামেশনটা খুলে লিখলেই বুঝতে পারবে A1T phi 1 প্লাস A2T phi 2 অ্যান্ড সো অন। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্টের এই A1T A2T এগুলো টাইমের সাথে কি করে পাল্টায়, সেইটার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ইকুয়েশন 4। ওকে, although these components change in time, যে জিনিসটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে if you look at the value of AIT modulus square, what does this mean? This means that I have
a complex conjugate of AIT multiplied with AIT itself, তাই না? তাহলে কমপ্লেক্স কনজুগেট অফ AIT করলে আমি কি পাবো? I will get AI0 এর কমপ্লেক্স কনজুগেট e টু দ্য পাওয়ার মাইনাস IET বাই H ক্রস এর কমপ্লেক্স কনজুগেট করলে মাইনাস সাইনটা থাকবে না, সো ইট উইল জাস্ট বি EIT বাই H কাট হলো মাল্টিপ্লাইড বাই অরিজিনালটা অর্থাৎ AI0 e টু দ্য পাওয়ার মাইনাস EIT আপন H কাট। তাহলে দেখো এই দুটো এক্সপোনেনশিয়াল টার্ম দুটো গুণ হয়ে 1 হয়ে যাবে। হোয়াট আই এম লেফট উইথ ইজ সিম্পলি AI এর কমপ্লেক্স কনজুগেট ইনিশিয়াল স্টেটে ফলোড বাই AI ইন দ্য ইনিশিয়াল স্টেট, so that this is just equal to modulus of AI0 তার স্কয়ার। ওকে, তার মানে this gives us a very important message, আমাদের একটা জরুরি মেসেজ দিল কি, although যদিও এই কম্পোনেন্ট গুলো AIT গুলো চেঞ্জেস উইথ টাইম, বা এদের সোজা কথায় টাইম ইভলিউশন আছে, যদিও এদের টাইম ইভলিউশন আছে বা দে চেঞ্জ উইথ টাইম, এদের যে করসপন্ডিং প্রবাবিলিটিটা অর্থাৎ এদের যে মডিউলাসের স্কোয়ারটা, দ্যাট ডাজ নট, এটা কিন্তু চেঞ্জ করে না টাইমের সাথে। দ্যাট মিনস দে আর স্টেশনারি। এনিথিং ইন কোয়ান্টাম মেকানিক্স which does not change in time আমরা তাকে বলে থাকি স্টেশনারি, যে কারণে আমরা বলি স্টেশনারি স্টেট আইগেন ভ্যালু, স্টেশনারি স্টেট আইগেন ফাংশন এটসেট্রা। ওকে, বেশ, লক্ষ্য করো তাহলে এই যে দুটো জিনিস, কোন দুটো জিনিস, একটা হচ্ছে এই সাইটির বেসিক ফর্ম এবং AITর এই চেহারা, এই দুটোকে এক জায়গা করি। তাহলে সুতরাং ফ্রম কোনটা কোনটা, এইটা অর্থাৎ সাইটির এই এক্সপ্রেশন, যেখানে আমি ওকে এক্সপ্রেস করছি অ্যাজ এ সাম অফ AIT phi I and ইকুয়েশন 4, এই দুটো থেকে দুটোকে এক জায়গায় করছি। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি দ্যাট সাইটি দিস উইল বি ইকুয়াল টু, কিরকম দেখতে হবে, কি ছিল, এটা অরিজিনালি ছিল সাম ওভার I AIT phi I। আমি এবার AIT এর ভ্যালুটা বসাই। So if I substitute the value of AIT, so there will be a sum in front। কি হবে AIT এর ভ্যালু বসালে? আমি প্রথম লিখব AI at t equal to 0 e to the power minus I EIT divided by H cut হলো, followed by that stationary state eigen function phi I। ওকে, এইবার নোটিস করো আমি এই জায়গাতে সিম্পলি হোয়াট আই ক্যান ডু ইজ AI0 এর এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। হোয়াট ইজ AI0? phi I0, এই ইনার প্রোডাক্টটা। তাহলে অর what I can write is psi t will be equal to, সামনে যেরকম সাম আছে থাক, সাম ওভার I। ওকে, আমি কি লিখছি? AI0 এর এক্সপ্রেশন লিখছি। কোন এক্সপ্রেশনটা? এই যে এইটা phi I psi 0। So I can represent AI0 by phi I psi 0, এই ইনার প্রোডাক্টটা দিয়ে লিখতে পারি, followed by e to the power minus I EIT divided by H cut and phi I। ওকে, সো আমি এমন একটা ফর্মে এসে পৌঁছলাম, যে ফর্মটা, ধরা যাক আমি এই ফর্মটাকেও একটা নাম্বার দিলাম, যে ফর্মটাকে আমি কিন্তু চাইলে একটু রিঅর্গানাইজ করলে একটা অল্টারনেটিভ ফর্মে নিয়ে যেতে পারি। দিস ইজ অবভিয়াসলি অ্যান অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু এর আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। কি দেখো,
তাহলে নোটিস করো আমি কি বলতে চাইছি, দ্যাট ইকুয়েশন 5 এটাকে মেবি alternatively maybe alternatively expressed as কিভাবে এক্সপ্রেস করতে পারি, লেফট হ্যান্ড সাইডে যেমন আছে থাক সাইটি, ওকে। কিভাবে এক্সপ্রেস করছি, সামেশন ওভার আই, এই যে কেট ফাই আইটা আছে কেট ফাই আইটাকে নিয়ে আসলাম সামনে, সো দিস বিকামস কেট ফাই আই। এই যে ব্রা ফাই আইটা আছে এটাকে লিখলাম এখানে, সো দিস ইজ ব্রা ফাই আই followed by e to the power minus I e I t whole divided by h cut. Okay, this entire thing acting on psi 0. Okay, দেখো তাহলে বেসিক্যালি এই 5 নম্বর ইকুয়েশন এবং 6 নম্বর ইকুয়েশন, these two are basically two alternative forms of the same thing. এরা একদমই অল্টারনেটিভ ফর্মস অফ দ্য সেম। এইবার ভাবো যে আমি যদি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি কার সাথে, আমি এই ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করি আমার সাইটি এর অরিজিনাল ডেফিনেশনটার সাথে, তাহলে আমি কি করতে চাইছি, আমি 5টায় লিখি, হ্যাঁ, নাহলে আমাকে সরি পাতাটাকে চেঞ্জ করতে হবে, আমি এই স্টেজে এসে পাতাটাকে চেঞ্জ করতে চাইছি না। So what I am trying to say is, now comparing কাকে কাকে, এই লাস্ট ইকুয়েশনটা ইকুয়েশন 6 কার সাথে, উইথ আমার সাইটির অরিজিনাল ডেফিনেশন কি ছিল, বলেছিলাম দ্যাট সাইটিটা অরিজিনালি ছিল যে অ্যাজ ইফ আমার কাছে একটা টাইম ইভলিউশন অপারেটর আছে which when acts on the state vector at initial time, তাহলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমার সাইটি। তাহলে এই দুটোকে কম্পেয়ার করো 6 নম্বর আর এইটা, তার মানে আমি কম্পেয়ার করলে কি পাই, লক্ষ্য করো আমি কম্পেয়ার করলে যেটা পাই দ্যাট ইজ অ্যান এক্সপ্রেশন ফর দ্য টাইম ইভলিউশন অপারেটর which looks like sum over I phi I phi I e to the power minus I e I t by h cut. This is a very important equation because this gives us a proper mathematical definition of the time evolution operator. Okay, এই ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ ফর দ্য শ্রোডিঙ্গার পিকচার। ঠিক আছে, টাইম ইভলিউশন অপারেটর হ্যাজ সার্টেন প্রপার্টিজ, টাইম ইভলিউশন অপারেটরের নিজস্ব কতগুলো স্পেসিফিক একদম নির্দিষ্ট কতগুলো প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি দেখাবো পরের দিনকার ক্লাসে। টাইম ইভলিউশন অপারেটরের সেই প্রপার্টিগুলো আমাদের ইউটিলাইজ করতে হয় উইদিন দ্য শ্রোডিঙ্গার পিকচার টু ডেভেলপ দ্য এন্টায়ার থিং। আমাদের পুরো সিনটা পুরো ঘটনাটাকে ডেভেলপ করার জন্য ওই টাইম ইভলিউশন অপারেটরের কতগুলো স্পেসিফিক প্রপার্টি কাজে লাগে। ওকে, আমরা অবভিয়াসলি সেই জিনিসগুলোকে ডিসকাস করবো।